ভাবে না তা কত বড় অন্যায়। চিরদিনই এরকম মানুষ পৃথিবীতে থেকেছে, যারা নির্যাতন করেছে তারা দীর্ঘদিন বেঁচেছে। তার সবচেয়ে বড় অত্যাচারী নির্যাতন চালানো ব্যক্তি হচ্ছে ফেরাউন। ফেরাউন 400 বছর জীবন পেয়েছে বলে, অত্যাচারী জীবন পেয়েছে বলে ঐতিহাসিকগণ বলেন। তার বয়স 1700 বছর বলেই মানুষ মনে করেন। সেটা যাই হোক, তবে সে দীর্ঘদিন যাবৎ মানুষের প্রতি অত্যাচার করেছিল, এ কথা ঠিক। যারা অত্যাচার করেছে তাদের অনেককেই আল্লাহ তাআলা সময়ে সময়ে শাস্তি দিয়েছেন। কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছেন, কাউকে ক্ষুদ্রতম মশার মাধ্যমে ধ্বংস করেছেন, কাউকে আপনার ওই মাটির নিচে করে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে সময়ে সময়ে ধ্বংস করেছেন যারা অত্যাচারী। অত্যাচারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি। অবশ্যই বিচারের মাঠে অত্যাচারীদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং তাদের কোনো সুপারিশকারী থাকবে না। তাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। আজকে তার অত্যাচারের সহযোগিতায় যতই মানুষ থাক না কেন, কালকে তার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অমালিজ জালিমিনা মিন নাসির। সেই দিন বিচারের মাঠে অত্যাচারীদের জন্য কোনো প্রকার সাহায্যকারী ব্যক্তি থাকবে না। অবশ্যই সে বড় বিপদে। আমরা সময় সাপেক্ষে তাদের বিপদের কথাটি উল্লেখ করব। তার উল্লেখযোগ্য একটি বিপদ, আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। সামুদ সম্প্রদায়, তারা ছিল পৃথিবীতে খুব শক্তিশালী। বলা হয় যে তারা ছিল 40 হাত উঁচু, প্রায় 20 হাত প্রশস্ত বা 10 হাত প্রশস্ত। তারা পাহাড় কেটে 5 তলা 10 তলা ঘর নির্মাণ করত, বসবাস করত। তারা যারা খুব পৃথিবীতে বেশি অত্যাচার করেছে তাদের অন্তর্ভুক্ত তারা। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটি কঠিন বাক্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, লাম ইখলাক মিসলুহা ফিল বেলাদ। সামুদ যেমন অত্যাচারী ছিল, আদ যেমন অত্যাচারী ছিল, ফেরাউন যেমন অত্যাচারী ছিল, এরকম অত্যাচারী মানুষ আমি আর পৃথিবীতে কখনো সৃষ্টি করব না। যদিচ আমরা বর্তমান নির্যাতন দেখে ভাবছি এটাই মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় নির্যাতন। হাজ্জাজ বিন ইউসুফ মানুষকে, সাহাবীগণকে ধরে হত্যা করত সামনাসামনি, মায়ের সামনে, ছেলের সামনে করেছে। বিষয়টি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে পেশ করা হলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, দেখো তোমরা হাজ্জাজের অত্যাচারে ধৈর্য ধারণ করো, সময়কালীন এর চেয়ে বেশি নির্যাতন আসবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায়ের মতো বদ অত্যাচারী মানুষ আর কখনো কোনোদিন পৃথিবীতে সৃষ্টি করব না। তাহলে বোঝা যাচ্ছে যে তারা অবশ্যই সবচেয়ে বড় নির্যাতনকারী, অত্যাচারী, জালেম ছিল। মানুষ কিয়ামত পর্যন্ত নির্যাতন করবে, অত্যাচার করবে, তবে তাদের তুলনায় কম হবে বলে ইতিহাস প্রমাণ করে, কোরআন দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আমি সামুদ সম্প্রদায়ের উপরে একটি দ্রুতগামী, বিকট শব্দধারী ঝঞ্ঝাবায়ু, ঝড় চালু করেছিলাম। সেটা কত দ্রুতগামী ঝড় ছিল তা মানুষ জানে না। মুফাসসিরগণ বলেছেন যে প্রত্যেকটা কাজ আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করেন। তবে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করার সময় তিনি যখন ঝঞ্ঝাবায়ু চালু করেছিলেন, তখন তিনি ফেরেশতা থেকে নিয়ন্ত্রণের বাইরে করেছিলেন। কত জোরে ছিল সেই বাতাস তা ফেরেশতার জানা ছিল না, এবং ফেরেশতা তা কন্ট্রোল করতে
পারবেন না বলেই তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই বাতাস নিজে চালু করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বেদামবিহিম। আল্লাহ তাআলা তাদের উপরে অন্ধকার, মেঘাচ্ছন্ন, শব্দ বিশিষ্ট এক জোরালো বাতাস চালু করেছিলেন। ফলে তাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে একাকার করে দিয়েছিলেন। যে জায়গা দিয়ে গেছে সেই জায়গায় পাহাড়, লোহা, পাথর, মানুষ, গাছ কোনো কিছু ছিল না বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা। যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করেন, ধ্বংস করার সময় তিনি এই আশঙ্কা করেন না যে তারা হয়তোবা আমার পাল্টা প্রতিশোধ নেবে, এরকম তিনি আশঙ্কা করেন না। এমন সত্তা তিনি নন যে আবার কেউ তার উপরে শাস্তি চাপাতে পারবে, এই বিষয়ে তিনি কোনো কিছু ভাবেন না। কাজেই তার যখন ধরা হবে তখন তা কঠিন হবে বলেই